অবশেষে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিলেন। তিনি লিবারেল পার্টির প্রধান থেকে পদত্যাগ করেছেন, সেই সাথে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকার ইচ্ছা পোষণ করেছেন। সেই সাথে প্রধানমন্ত্রী কানাডার গভর্নর জেনারেল মেরি সিমনের সাথে দেখা করেছেন এবং দেখা করে তাকে কানাডার সংসদ আগামী 24শে মার্চ পর্যন্ত মুলতবি করার জন্য অনুরোধ করেছেন। জাস্টিন ট্রুডোর এই পদত্যাগের ঘোষণা বিশ্ববাসীর জন্য অনেকটা অবাক করার বিষয় হলো, কানাডার মানুষের জন্য এটা কোনো নতুন বিষয় না। কানাডার জনগণ এটা অনেক দিন ধরে একটা ধারণা করছিলেন যে প্রধানমন্ত্রী যে কোনো সময় পদত্যাগ করতে পারেন। বিশেষত ক্রিসমাসের ছুটিতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী বলেই গিয়েছিলেন যে ছুটি শেষে তিনি এ ব্যাপারে একটা ডিসিশন দিবেন। আজ সোমবার 6 জানুয়ারি পদত্যাগের ঘোষণার সময় প্রধানমন্ত্রী বলেন, গত রাত্রেই ডিনারের সময় আমি আমার ছেলেদের সাথে এ বিষয়ে কথা বলেছি এবং সেই একই বিষয় অর্থাৎ রেজিগনেশনের বিষয়টা আমি আজকে সকালে সবার সামনে শেয়ার করছি। রেজিগনেশনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দিস কান্ট্রি ডিজার্ভস এ রিয়েল চয়েস ইন দ্য নেক্সট ইলেকশন অ্যান্ড ইট হ্যাজ বিকাম ক্লিয়ার টু মি দ্যাট if I am having to fight internal battles, I cannot be the best option in that election. জাস্টিন ট্রুডো ইন্টারনাল ব্যাটেল দ্বারা কী বোঝাতে চেয়েছেন আমি জানি না, তবে তিনি যে ঘরে বাইরে সর্বত্র ব্যাপকভাবে সমালোচনার শিকার হয়েছিলেন এবং খুব অজনপ্রিয় হয়ে পড়েছিলেন সেটা তার নিশ্চয়ই বোঝার কথা। এর আগে কানাডার বিভিন্ন রাজনৈতিক দল দাবি করে আসছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করা উচিত। তার পদত্যাগের এই দাবিটা আরও জোরালো হয় যখন তার পার্টির মধ্যেই এটা নিয়ে কথা উঠে। পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ সরাসরি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার জন্য বলেন এবং বিভিন্ন ককাস, অন্টারিও, ব্রিটিশ কলাম্বিয়া, কুইবেক সহ বিভিন্ন লিবারেল পার্টির ককাস এই ব্যাপারে প্রধানমন্ত্রীকে চাপ দিতে থাকে পদত্যাগের জন্য। এবং আগামী বুধবার এই ব্যাপারে একটা মিটিং হওয়ার কথা, তো সেই মিটিংয়ের আগে প্রধানমন্ত্রী পদত্যাগের এই ঘোষণাটা দিলেন। কানাডার বিভিন্ন রাজনৈতিক দল প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে সমালোচনা করলেও তার পার্টির মধ্যে তিনি জনপ্রিয় ছিলেন বহুদিন ধরে। বিশেষত 2013 সালে তিনি যখন লিবারেল পার্টির প্রধান হন এবং লিবারেল পার্টির অবস্থানকে শক্ত করেন, তখন থেকে তিনি লিবারেল পার্টির মধ্যে খুব একটা পপুলারিটি পান এবং তারই সূত্র ধরে তিনি 2015 সালে প্রধানমন্ত্রী হন এবং প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন এবং ওই সময় তিনি লিবারেল পার্টির অবস্থান 3 নম্বর থেকে 1 নম্বরে নিয়ে আসেন। তো সেই সময় জাস্টিন ট্রুডো খুবই জনপ্রিয় ছিলেন। শুধুমাত্র যে পার্টির লিবারেল পার্টির মধ্যে তার জনপ্রিয়তা ছিল তা না, পুরো দেশের মানুষের কাছে জাস্টিন ট্রুডোর একটা গ্রহণযোগ্যতা ছিল তখন। তার পিতার মতো তিনি